এসআরওর এসওপির নির্দেশ আর আলাদাভাবে মন্ত্রীর নির্দেশ দুইটা একসঙ্গে কাজ করে, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এসওপি মতো কাজ হচ্ছে না। যেখানে অবজেকশন সেন্টারগুলো যেখানে হিয়ারিং হচ্ছে ওই জায়গাতে গতকালকে পর্যন্ত নোটিশের রিসিপ্ট দেওয়া হয়েছে। আজকে যখন মন্ত্রী আসলেন যেগুলা হিয়ারিং সেন্টারে, অ্যাকচুয়ালি মন্ত্রী আসতে লাগে না, মন্ত্রী আসলেন কি নির্দেশ দিলেন এরপর থেকে রিসিপ্টিং দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমরা কংগ্রেসের একটা ডেলিগেশন আজকে সার্কুল অফিসার সঙ্গে মিলেছি, সার্কুল অফিসারকে বলেছি যে নোটিশের রিসিপ্ট পাওয়াটা তার দায়িত্ব কর্তব্য, সেই রিসিপ্টটা পাওয়া জরুরত তারা পাইতে লাগে, এটা প্রমাণ করে হে হিয়ারিংও অ্যাটেন্ড করছে। তখন আমরা আশ্বস্ত করছে সার্কুল অফিসারে যে নোটিশের রিসিপ্টটা থ্রো বিএলও প্রত্যেকটা যারা যারা এগেনস্টে নোটিশ হয়েছে তার হাতে পৌঁছাই দেওয়া হইল। এবং এই যে হিয়ারিংয়ের মাধ্যমে যারা কমপ্লেনার, যারা অ্যাবসেন্ট মারছে, যারা ফেব্রিকেটেড ইচ্ছাকৃতভাবে কমপ্লেন করছে, তারা মানে কোনো যাদের কোনো পরিচিতি নাই, এদের যারা অ্যাবসেন্ট মারছে, অ্যাবসেন্ট মারাতে প্রমাণ হয় যে এই কমপ্লেনটা জেনুইন নয়। জেনুইন যখন কমপ্লেন থাকবে না তখন এটা নিয়ে হিয়ারিংয়ের কোনো প্রয়োজন হওয়া মনে হয় না আমার হিয়ারিংয়ের কোনো প্রয়োজন আছে। আজকে আমাদের সার্কুল অফিসার বলেছেন যে ওটা একটা স্পিকিং অর্ডার দিবেন, আর প্রত্যেক জেনুইন ভোটাররা কমপ্লেন যাই হোক না কেন, কমপ্লেনার যখন অ্যাবসেন্ট থাকবে এই কমপ্লেনকে গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে নোটিশ যায় শুধু কি সংখ্যালঘু? এটা তো দেখেন আজকে দেখেন বরাক উপত্যকাতে 7টা সমষ্টি 13টা সমষ্টি আছে, যেখানে ডিফারেন্সটা বেশি সেখানে এসওপি এসআর অত অ্যাক্টিভ নাই, যেখানে ডিফারেন্স কম এখানে এসআর বড় অ্যাক্টিভ। এটা কি কারণে হচ্ছে আপনারা দেখতেছেন, নর্থ করিমগঞ্জে পাথারকান্দি যে এসআর খুব অ্যাক্টিভ, দক্ষিণ করিমগঞ্জে এসআর অ্যাক্টিভ নাই, কারণ এখানে কাজ করে লাভ হবে। ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে মানুষকে হয়রানি করার জন্য। যাই করুক, বিজেপি দলে দেখতেছে যারা কাজ করেছে কাজ মতো মানুষ সন্তুষ্ট নয়, এর জন্য আগামী নির্বাচনে জিততে হলে বুট চুরির প্রয়োজন। এটা বুট চুরি করে জেতার জন্য চেষ্টা করতেছে, জনসাধারণ সজাগ আছেন, এই বুট চুরি কখনো হতে দেবে না। আর আগামী 26-এ দেখবেন এর জন্য, এই যে বুট চুরির জন্য মানুষ, হিন্দু মুসলমান সব, খ্রিস্টান ইসাই সব ঐক্যবদ্ধভাবে এটার জবাব দেবে। আর 26-এ কংগ্রেসের সরকার হবে, বিজেপির পতন হবে। থ্যাংক ইউ।